মামার বাড়িতে পৌঁছানোর পর আমরা সবাই মিলে চলে গেছিলাম সেই পুকুরে, যে পুকুর থেকে সবাই ডুব দিয়ে গণ্ডি কাটতে কাটতে চলে আসবে শীতলা মায়ের মন্দিরের কাছে। তো শহর বলে কথা, পুকুর সেরকমভাবে ছিল না, কোথায় নাকি একটা রানী রাসমণির পুকুর ছিল, সেখানেই আমরা সবাই মিলে যাচ্ছিলাম। যদিও আমি এত বছর মামার বাড়ি গেছি, কোনো দিন দেখিনি সেই পুকুরটি, আজকে প্রথমেই দেখলাম। আরও একটু বিষয় তোমাদের সাথে না বলে পারছি না, সেটা হলো এখানে একটা সুন্দর ব্যবস্থা রয়েছে, কর্পোরেশন থেকে গাড়ি চলে এসেছে জলের, এবং প্রচুর গরম ছিল, আর রাস্তা তো পিচের রাস্তা, দেখে বুঝতেই পারছো প্রচুর গরম ছিল, তাই গন্ডি দিয়ে সবাই আসবে বলে সেই রাস্তা সমস্ত জল দিয়ে ভিজিয়ে দেওয়া হচ্ছিল। এইটা দেখে সত্যি আমার সত্যি খুব ভালো লেগেছে, তো সেটা না বলে আর পারলাম না, এত ভালো লেগেছে। যাই হোক, আমি কখনো দেখিনি এরকম, গ্রামের দিকে সবাই গন্ডি কাটলে যেমন পুকুর থেকে ডুব দিয়ে উঠে মন্দির পর্যন্ত সিম্পলি এরকমভাবে গন্ডি দিতে দিতে যায়, কিন্তু শহরের দিকে এই প্রথমবার দেখলাম যে এইভাবে জল দিয়ে ভিজিয়ে যারা গন্ডি কাটছে সে সমস্ত সেবায়েতদের জন্য এরকম একটা সুন্দর ব্যবস্থা, এটা আমার কাছে সুন্দর লেগেছে। যাই হোক, পুকুর থেকে সবাই ডুব দিয়ে ওঠার পর এইভাবে সবাই গন্ডি দিতে দিয়ে যাচ্ছিল, আর আমার বাবু তো দেখেইছো এর আগের ভিডিওতে যে আমার মায়ের সঙ্গে গন্ডি দিতে দিতে আমার কুটুস পুরো রাস্তাটা গেছে। আর সব থেকে মজা পেয়েছে যখন জলগুলো পাইপের মাধ্যমে গায়ে দিচ্ছিল, ও বারবার বলছিল মা চলো না, যেখানে জল দিচ্ছে সেখানে যাই। তো বেশ মজা করে করে মায়ের সাথে গন্ডি দিতে দিতে মায়ের কাছ পর্যন্ত গেছে। যাই হোক, খুব ভালোভাবে এবং সুষ্ঠুভাবে আমার ছেলের মানসিক পূরণ হয়েছে, আর সাথে আমাদেরও শান্তি 3 বছর পূর্ণ হয়ে গেল। এর সাথে আরও একটি কথা বলবো, আমার মনে হয় বাচ্চাদের যখনই কোনো মানসিক চোখানো হয় ঠিক তখনই তারা অসুস্থ হয়ে পড়ে। এই যে এটা 3 বছর ছিল, আগের 2 বছর তো অসুস্থতার কারণে আসতে পারিনি, আগেই বললাম, আর এটা যে ওর লাস্ট বছর, এটাতেও ওর আগের দিন থেকে প্রচণ্ড সর্দি সর্দি ছিল, মানে ঠান্ডা লেগে গেছে। জানি না কেন মানসিক চোখানোর সময়ই বাচ্চাদের অসুস্থ হয়, আমার বাচ্চা বলে না, আরও কয়েকজন বান্ধবী আছে তাদেরও বাচ্চাদের কাছে শুনেছি আমি এইভাবে নাকি বাচ্চাদের মানসিক চোখানোর আগের দিন থেকে তারা অসুস্থ হয়ে পড়ে। এটা কেন হয় আমি ঠিক জানি না, যদি তোমাদের জানা থাকে অবশ্যই জানিও। তো চলো, মিনি ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি এই মিনি ব্লগটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো, আপাতত এখানেই শেষ করছি, টাটা।